সোনালী চতুর্ভুজ ন্যাশনাল হাইওয়ে ডেভেলপমেন্ট প্রজেক্ট NHDP অধীনে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া নামক সংস্থা 1999 খ্রিস্টাব্দে দিল্লি, কলিকাতা, চেন্নাই, মুম্বাই শহরকে 4 ও 6 লেনের দ্রুতগামী সড়কপথের মাধ্যমে যোগাযোগের যে ব্যবস্থা তাকে সোনালী চতুর্ভুজ বলে। এই পথের মোট দৈর্ঘ্য 5846 কিমি। এটি পৃথিবীর পঞ্চম বৃহত্তম এবং ভারতের বৃহত্তম সড়ক প্রকল্প। দেখো, এই সড়ক পথ কলকাতা, দিল্লি, চেন্নাই, মুম্বাইকে 4 থেকে 6টি লেনের মাধ্যমে চতুর্ভুজ আকৃতিতে যুক্ত করেছে। এই জয়পুর, আহমেদাবাদ, পুনে, বেঙ্গালুরু, ভুবনেশ্বর শহরও যোগাযোগ রক্ষা করে। এই প্রকল্প 1999 খ্রিস্টাব্দে শুরু হয় এবং 2005 সালে শেষ হওয়ার কথা থাকলেও 2012 সালের 7ই জানুয়ারি ইহার নির্মাণকল্প শেষ হয় এবং জনসাধারণের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। এই পথে আমরা দেখব যে কলকাতা দিল্লি যে দূরত্ব সেটা হচ্ছে 1453 কিলোমিটার, যেখানে NH 44 ও 19 রয়েছে। দিল্লি মুম্বাই দৈর্ঘ্য 1428 কিমি, যেখানে NH 8 রয়েছে। মুম্বাই চেন্নাই যেখানে দৈর্ঘ্য 1290 কিলোমিটার, যেখানে রয়েছে NH 48, এবং কলকাতা ও চেন্নাই দৈর্ঘ্য 1684 কিলোমিটার, যেখানে রয়েছে NH 16। দেখো, এই যে চতুর্ভুজাকৃতির যে সড়কপথ 4টি মেট্রো শহরকে যুক্ত করেছে, মানে মেট্রোপলিটন শহরকে যুক্ত করেছে, এই শহরগুলি যুক্ত করার জন্য এক বিশেষ উদ্দেশ্য রয়েছে বা গুরুত্ব রয়েছে। সড়কপথের মাধ্যম দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে অতি দ্রুততার সঙ্গে পণ্য পরিবহন করা হয়। আভ্যন্তরীণ উৎপাদিত দ্রব্য, খনিজ, কৃষিজ কাঁচামাল ও উপকূলীয় অঞ্চলের পেট্রোজাত পণ্য প্রভৃতি এই পথে আমদানি রপ্তানি করা হয়। এই পথে যাত্রী পরিষেবাও দিয়ে থাকে। কৃষকদের কাছ থেকে ফসল সংগ্রহ করা এবং বন্দরের মাধ্যমে তা প্রেরণ করা, ঠিক তেমনি আবার বিদেশ থেকে পেট্রোজাত পণ্য দ্রুততার সহিত বন্দর থেকে দেশের অভ্যন্তরে পৌঁছে দেওয়া ইত্যাদি কাজও করে থাকে। ফলে
সারা ভারত জুড়ে এই পথের বিশেষ গুরুত্ব রয়েছে এবং ট্রাক পরিবহনের ক্ষমতা বৃদ্ধি পায়, পণ্য পরিবহন যাকে বলে বৃদ্ধি পায় এবং ট্রাকের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে, পরিবহন পরিমাণও বেড়েছে। ফলে ভারতের অর্থনৈতিক উন্নতিতে সোনালী চতুর্ভুজ এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। এসো অপরদিকে আমরা দেখি রেলপথের ক্ষেত্রে যে তোমার অনুরূপভাবে হীরক চতুর্ভুজ প্রকল্প গ্রহণ করা হয়েছে। রেলের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা এই 4টি মেট্রোপলিটন শহরকে অতি দ্রুতগামী রেল যোগাযোগের আওতায় নিয়ে আসা হয়েছে। একে হীরক চতুর্ভুজ বলা হয়ে থাকে। 4টি মহানগর সংযোগকারী 7টি রেলপথে স্ট্যান্ডার্ড গেজ রেল প্রকল্প রয়েছে। এই রেলপথে মাধ্যমে দেখা যায় যে কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই ছাড়াও অনেক শহর যুক্ত রয়েছে। এর মধ্যে 14টি রাজ্য যোগাযোগ রয়েছে, যেমন হরিয়ানা, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, ভূস্বর্গের নতুন আকর্ষণ বিহার, উত্তরপ্রদেশ। এতে 6টি করিডোর রয়েছে, যেখানে মোট রেলের দৈর্ঘ্য হবে 5000 থেকে 7000 কিলোমিটার। যে ট্র্যাকগুলি রয়েছে তাদের গেজ হলো 5 ফুট 6 ইঞ্চি। এসো দেখি অতি দ্রুতগতিসম্পন্ন রেল, যাদের চলার কথা 320 কিলোমিটার থেকে 350 কিলোমিটার পার আওয়ার মানে গতিবেগ ঘন্টায়, যেটা তার থেকে একটু কম, অর্থাৎ দ্বিতীয় যে গতিসম্পন্ন ট্রেন চলাচলকারী সেগুলো হচ্ছে প্রতি ঘন্টায় 150 থেকে 200 কিলোমিটার। আমরা এখন দেখব এই যে রেলপথ রয়েছে, এই রেলপথের 6টি যে যোগাযোগ ব্যবস্থা কি কি রয়েছে। 6টিটা করিডোরের মধ্যে কি কি রয়েছে। 1, দিল্লি কলকাতা মধ্যে পড়ে নয়াদিল্লি। তারপর দেখো আগ্রা, গয়া, পাটনা, আসানসোল, কলকাতা। আমি প্রধানগুলো বলছি। 2 নম্বরের মধ্যে যদি দেখি, দিল্লি মুম্বাই করিডোরের মধ্যে রয়েছে নতুন দিল্লি, জয়পুর, আহমেদাবাদ, সুরাট, মুম্বাই। 3 নম্বর মুম্বাই চেন্নাই করিডোরের মধ্যে রয়েছে থানে, মুম্বাই, হুবলি, বেঙ্গালুরু, চেন্নাই। 4 নম্বর কলকাতা চেন্নাই করিডোরের মধ্যে রয়েছে কলকাতা, হলদিয়া, কটক, বিশাখাপত্তনম, চেন্নাই। 5 নম্বর দিল্লি চেন্নাই করিডোর, নিউ দিল্লি, ভোপাল, নাগপুর, বিজয়ওয়াড়া, চেন্নাই। 6 নম্বর মুম্বাই কলকাতা
করিডোর। সেখানে রয়েছে থানে, আকোলা, নাগপুর, রায়পুর, রাউরকেলা, খড়গপুর, কলকাতা। এখন এই রেলপথের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে বন্দে ভারত এক্সপ্রেস এর মধ্যে চালু অলরেডি হয়ে গেছে, এর আওতার মধ্যেই পড়ে বন্দে ভারত। তারপর দেখো এছাড়া যেগুলো রয়েছে দিল্লি আগরতলার মধ্যে অলরেডি সেমি হাই স্পিড ট্রেন চালু হয়েছে। এই রেল প্রকল্পের মাধ্যম দিয়ে আমরা যেগুলো দেখব যে এর মাধ্যম দিয়ে কৃষিজ পণ্য যেমন চা, পাট, তুলা, পেঁয়াজ, কমলা লেবু, আবার ইক্ষু বা চিনি, সেরকম অপরদিকে শিল্পজাত দ্রব্য বা বস্ত্র রয়েছে, লৌহ করিক, অভ্র, কাঁচা মাছ ইত্যাদি আমদানি রপ্তানি হয়ে থাকে আভ্যন্তরীণভাবে। এবং বৈদেশিক বাণিজ্যের বন্দর থেকে আসা পণ্য দেশের অভ্যন্তরের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়। আবার দ্রুততার সহিত যাত্রী পরিবহনও আমরা লক্ষ্য করেছিও, যেটা বন্দে ভারত বা সেমি হাই স্পিড ট্রেন যেগুলো চলছে তার মাধ্যম দিয়ে। সুতরাং অদূর ভবিষ্যতে এইভাবে ভারতের উন্নতিতে এই হীরক চতুর্ভুজ একটি বিশেষ অবদান রাখবে আশা করা যায়।